শীতকালের ছোটোবেলায় সময় যে কোথার থেকে পার হয়ে যায় একদমই বোঝা যায় না। আর তার মধ্যে যদি কোনো দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায় তাহলে যে কতটা অসুবিধার মধ্যে পড়তে হয় সেটা একটা সাধারণ ঘরের গৃহবধূ ছাড়া আর কেউই বুঝতে পারবে না। তো যাই হোক, আমার না আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। তো সকালে ঘুম থেকে ওঠার পর চোখ বন্ধ করে কোনো দিকে না তাকিয়ে এক নিঃশ্বাসে সমস্ত কাজকর্ম করেছি, আর এখনও পর্যন্ত কিন্তু করেই যাচ্ছি। আর এই তো সবেমাত্র পুজোটা দিয়ে উঠলাম, আর পুজোটা দিয়ে ওঠার পর মনে হলো যে না একটু হালকা। সকালবেলা উঠে যতক্ষণ না পুজোটা দিতে পারছি ততক্ষণ আমার শান্তি হয় না। তো পুজোটা দেওয়ার পর ক্যামেরাটা অন করলাম, আর এই তো পুজো দেওয়ার পর রোজ দিনই কিন্তু আমি ঠাকুরের বাসনগুলো এইভাবেই মেজে ধুয়ে রাখি। তার কারণ ঠাকুরের বাসন ওইভাবে রেখে দিলে না ঠাকুরের বাসনে কেমন একটা দাগ হয়ে যায়। তো সেই কারণে পুজো দেওয়ার পর প্রসাদ তুলে আমি কিন্তু ঠাকুরের বাসন রোজকারটা ধুয়েই রেখে দিই। তো এই কলটাতে মূলত ঠাকুরের বাসনকোসন ধোয়ার জন্যই ব্যবহার করা হয়। এই দেখো নিচ থেকে বাসনকোসন ধুয়ে চলে আসলাম ওপরে ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে এসে বাসনগুলো এখানটায় উপর করে রেখে দিলাম। আশিবাসি কাজকর্ম, স্নান, পুজো সমস্ত কিছু আমার হয়ে গেছে। আর ওদিকে কিন্তু শাশুড়িমা রোজকার দিনের মতো আজকেও সকালবেলা রান্না করে রেখে কাজে বেরিয়ে গেছেন। তো এখন সংসারের যে সমস্ত এক্সট্রা কাজকর্ম আছে আর কি সেগুলোই আমি করব। আর পুজো দেওয়ার পর ছেলেকে স্নান করিয়ে রেডি করিয়ে কিন্তু স্কুলেও পাঠিয়ে দিয়েছি। এখন ঘড়িতে ওই 11:15 মতো বাজে। এখন আমার কাজগুলো আমি শুরু করলাম। এই দেখো ওখানে খাটটা পরিষ্কার করে আসলাম। সবার প্রথমে খাটের উপরে আমার ছেলের কয়েকটা খেলনা ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেগুলোই আমি পরিষ্কার করে নিলাম। আর ঘরদুয়ারের অবস্থা একদমই খারাপ, চারিদিক একেবারে পাতানো রয়েছে। রান্নাঘর থেকে শুরু করে প্রত্যেকটা ঘর একটা একটা করে সমস্ত ঘরই এখন আমি গুছিয়ে ফেলবো। আর এখন যে জায়গাটায় কাপড় দিয়ে দিলাম এখানটা দিয়ে না মানে এই জানলাটা দিয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে, তাই যেহেতু জানলা লাগানো নেই শুধুমাত্র গ্রিলই লাগানো, তো শীতকাল করে না একটু কাপড় না দিয়ে রাখলে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া আসে। কাপড়টা ওখানে ভালো করে দিয়ে দিলাম যাতে ঠান্ডা হাওয়া আসতে না পারে। আর ওই জানলাটার ওপরেই আমাদের ওই জলের ড্রামটা রাখা হয়, সেটাই আর কি রেখে দিলাম। জলটা না শেষ হয়ে গেছে, 1 ড্রাম জল ওখানে ঢালতে হবে। তারপরে আমি চলে এসেছি এই ঘরে। আর এই ঘরের খাটটার উপরেও তো দেখলে কেমন অগোছালো হয়েছিল। আসলে সকাল থেকে আমার ছেলে একটু এদিক ওদিক খেলা করে, তো ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দাইয়ে দিলে আমি ওদিকে পুজো দিই আর ও একটুখানি খেলনা নিয়ে খেলা করে। আর ওর খেলা মানেই চারিদিকে খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখা। আর রোজ দিন ও যখন স্কুলে চলে যায় তারপরে আমি ওর খেলনাগুলো আবার গুছিয়ে রাখি, আর ও বাড়ি এসে আবার সবগুলো ওলটপালট করে। তো এগুলোই হচ্ছে মায়েদের কাজ। বাচ্চারা ওলটপালট করবে আর মারা সেগুলোকে গোছাবে। দিনের মধ্যে যে কতবার ওর খেলনার ব্যাগ আমার গোছাতে হয় সে একমাত্র আমিই জানি। আর চারিদিকে দেখবে ওরকম খেলনা ছড়িয়ে ছিটিয়ে থাকলে একদমই দেখতে ভালো লাগে না। আর অগোছালো ঘর থাকলে না একদমই কিন্তু সেটা ভালো লাগে না দেখতে। এই যে দেখো চারিদিকটা অগোছালো হয়েছিল, আমি দেখছিলাম আর ভাবছিলাম যে কখন এগুলোকে পরিষ্কার করব। আমি না সকাল থেকে এখনও খাইনি, খিদে পেয়েছে কিন্তু না ভাবছি যে আগে এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে তারপরেই খেতে বসবো, নয়তো আমি খেতে বসেও শান্তি পাবো না। তো সমস্ত ঘরগুলো ক্লিন করে এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর বাসনকোসন যেগুলো রান্নাঘরে ছিল আর কি সেগুলো নিয়ে কলের কাছে রেখে এসেছি, ওগুলো মাজতে হবে। তো এখন গ্যাস ওভেনটাও ভালো করে ক্লিন করে নিচ্ছি।
আর ওই জানলার উপরে দেখছো না, ওই জায়গাটা পুরো তেল কাজটা হয়ে গেছে। ওখানে একটা কাগজ পাতা ছিল, তো সেই কাগজের ওপরও তেল কাজটা হয়ে কাগজটা একেবারে নষ্ট হয়ে গেছিলো। তো কাগজটা আমি আগের দিনই ফেলে দিয়েছিলাম। তো ওই জানলাটার উপরে না একটা কাগজ পাততে হবে, কিন্তু আমি না সেইভাবে টাইমই করতে পারছি না একটা কাগজ পাতার। আসলে যখন টাইম পাই তখন মনে থাকে না, আর যখন মনে থাকে তখন হাতে সময় থাকে না ওখানে কাগজটা পাতার। তো দেখি আজকালের মধ্যেই ওখানে একটা কাগজ পেতে দেব। আর চলো আজকে আমাদের কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে রান্না হয়েছিল ভাত, আর এটা কি বলো তো, এটা পুঁই মিটুলি মাছের মাথা দিয়ে করেছিল, কুমড়ো দিয়ে আলু দিয়ে, খুব সুন্দর লাগছিল খেতে। আর পুঁই শাক খেতে আমার কিন্তু খুব ভালো লাগে, আর মাছের মাথা থেকে দিয়ে পুঁই শাক করলে তো কোনো কথাই হবে না। আর হয়েছিল ভোলা মাছের ঝাল, আর হয়েছিল কাঁচা টমেটোর চচ্চড়ি। তো এই তো আমি খেয়ে যে কটা বাসন ছিল আর কি, যে কটা কি আজকে অনেক বাসন হয়েছিল, তো সমস্ত বাসন কোসন মাজতে মাজতে আমার 1টা বেজে গেছে, মানে সমস্ত বাসন কোসন মেজে কাজ কমপ্লিট করতে করতে। এখন ঘড়িতে 1টা বাজে, আর আমি চলে এসেছি বারান্দায়। এই বারান্দাটায় না কালকের কয়েকটা জামা কাপড় ছিল আর কি, যেগুলো পুরোপুরি শুকিয়েছিল না, সেগুলোই আমি এই বারান্দায় সকালবেলা মেলে দিয়েছিলাম। আর এখন এসে দেখছি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তাই ওগুলো তুলে নিচ্ছিলাম। দেখো আমি ফ্লিপকার্টে এই মাখানাটা অর্ডার করেছিলাম। তো এই যে এই মাখানাটা ক্লাসিক, আগেও একবার অর্ডার করেছিলাম, বেশ ভালো আমার ছেলের জন্য। তো ও এই মাখানাটা খুব ভালো খায়, তো সেই কারণে তো আরও একবার অর্ডার করলাম। তো এখন আমি এটা এই যে ঘিয়ে ভাজবো, আর ঘিয়ে ভেজে মাখানা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আরও অনেক কটা জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাবো। তার আগে চলো ভেজে নিই, কারণ কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ে আমি অল্প একটু ঘি দিয়ে দিয়েছি, ওই 1-1.5 চামচ মতো ঘি দিয়ে এখন মাখানার প্যাকেটটা কেটে কয়েকটা মাখানা দিয়ে দেব। বেশি মাখানা ভাজবো না, ওই এখন ছেলে যে কটা খাবে সে কটাই কিন্তু আমি ভেজে নিচ্ছি। এই মাখানাগুলো না ঘি দিয়ে ভেজে যদি আমি কন্টেনারে ভরে রাখি, মানে 1 সপ্তাহ মতো রাখলেই না দেখি কেমন একটা গন্ধ গন্ধ হয়ে যায়। তো এইবারটা ভাবছি যে আর আগের থেকে মানে ভেজে রেখে দেব না, যখন ও খাবে, তো ও যখন যেরকম খাবে তো সেই কটাই ঘি দিয়ে তখন ভেজে দেব। কিন্তু লো হিটে মাখানাগুলোকে ভাজতে হবে। খানিকক্ষণ ভাজার পর একটা মাখানা তুলে প্রেস করে দেখতে হবে, যদি সেটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তাহলে ভাববে যে মাখানাগুলো ভাজা একদমই কমপ্লিট। এই দেখো ছেলেকে বাটিতে করে দিয়ে দিয়েছি, ও এখন খাচ্ছে, আর ও এটা খেতে না খুব পছন্দ করে। একটা দাও। তোমাদেরকে বললাম না ফ্লিপকার্ট থেকে কয়েকটা জিনিস আমি অর্ডার দিয়েছিলাম, কয়েকটা জিনিস বলতে ছেলেরই কয়েকটা খাবার জিনিস অর্ডার দিয়েছিলাম। এখানে রয়েছে একটা কর্নফ্লেক্স, এই কেলগসের কর্নফ্লেক্সটা এই নিয়ে 2বার ওকে আমি খাওয়াচ্ছি। আগে একটা খাইয়েছি, আর এটা দ্বিতীয়বার। ও বেশ ভালোই খায়, যদিও রোজ দিন আমি দিই না, ওই সপ্তাহে 2 থেকে 3 দিন এই কর্নফ্লেক্সটা ওকে আমি দিই। আর এখানে নিয়েছি একটা চিড়ের প্যাকেট, আর তার পাশেই রয়েছে একটা খেজুর। এই খেজুরটাও আমি আগে একবার নিয়েছি, বেশ ভালো, তাই আরও একবার নিলাম খেজুরটা। তো এই খেজুরটা রাত্রে ভিজিয়ে রাখলে সকালবেলা করে একদমই নরম হয়ে যায়, ওটা দিলে আমার ছেলে বেশ ভালো করেই খেয়ে নিতে পারে। আর এখানে নিয়েছি একটা মিক্স ড্রাই ফ্রুটের প্যাকেট, আর তো এর মধ্যে না খুলে দেখলাম বেশিরভাগ সব খেজুরই রয়েছে, আর খেজুরটা না একদমই মিষ্টি, অতটা ভালো খেতে না, মানে খেজুরটা খেলে গা গোলাচ্ছে। ড্রাই ফ্রুটও রয়েছে, কিন্তু বেশিরভাগ সব খেজুর। তো যাই হোক, মনে হচ্ছে এই মিক্স ড্রাই ফ্রুটটা কিনে খুব বেশি লাভ হয়নি। তো যাই হোক, মিক্স ড্রাই ফ্রুটটা আমি এই প্রথমই কিনলাম, আর দ্বিতীয়বার কিনবো না। সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো দিয়ে এখন আমি চলে এসেছি জামা কাপড় গোছাতে, আর ছেলে ওইদিকে বই পড়ছে, মানে আমি ওকে মুখে মুখে ওই জানুয়ারি ফেব্রুয়ারি সানডে মনডে এগুলো ধরছিলাম আর জামা কাপড় ভাঁজ করছিলাম।
আমার ছেলে না আবার এমনি বই পড়ে, আমি যদি সামনে নিয়ে ওকে বসাই তাহলেই কিন্তু ও ভালো করেই বই পড়ে। কিন্তু মানে ধরো আমি কাজ করছি, কাজ করতে করতে ওকে বই পড়াচ্ছি, তাহলে আমি দেখেছি ও মন দিয়ে অতটা পড়তে চায় না। তো সে না, ওকে পড়ানোর সময় আমি খুব একটা বেশি কাজ করি না। আজকে এই জামা কাপড়গুলো ভাঁজ না করলেই নয়। আর এখন ওকে পড়াতে পড়াতে যদি জামা কাপড়গুলো ভাঁজ না করি তাহলে আমার আর ভাঁজ করা হবে না, কারণ ওকে পড়িয়ে উঠেই আমার রান্না করতে যেতে হবে। আর রান্না করে আস্তে আস্তে 10টা 10:30 তো বেজেই যাবে, আর তখন এসে না আর জামা কাপড় ভাঁজ করতে ইচ্ছা করে না। তো সেই কারণেই আর কি ভাবলাম যে ওকে একটু মুখে মুখে ধরি আর এদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে ওকে লেখাতে বসাবো। ছেলেকে পড়িয়ে আমি সোজা চলে এসেছি ওপরে রান্নাঘরে। আর রান্নাঘরে এসে একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা পুজো দিয়ে নিচে গেছিলাম, তো তখন নিচে যাওয়ার সময় না মাছটা ফ্রিজ থেকে বের করে রেখে গেছিলাম যাতে ঠান্ডাটা ছাড়িয়ে যায়। তো এসে দেখেছি মাছগুলো একদমই বরফ থেকে ছাড়িয়ে গেছে। তো সাথে সাথে আমি কিন্তু মাছগুলো ভাজা বসিয়ে দিলাম, আর ওদিকে তো ভাত বসিয়েই দিয়েছি, তোমাদেরকে তো বললামই। আর এদিকে আমি এখন কেটে নিচ্ছি কুমড়ো, তার কারণ মাছের ঝোলটা রান্না করব কুমড়ো দিয়ে। আমার না কুমড়ো দিয়ে মাছের ঝোল রান্না করলে যে এত ভালো লাগে খেতে যে কি বলবো, আমার খুব ভালো লাগে। এদিকে দেখো মাছগুলো তো ভাজা হয়ে গেছে, এখন কড়াইয়ে তেল দিয়ে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম 5 ফোড়ন। যেহেতু কুমড়ো দিয়ে মাছের ঝোলটা রান্না করব, তো সেই কারণে 5 ফোড়ন ফোড়নে দিয়েছিলাম। তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছিলাম, আদা আর জিরে, আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর নুনও দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো মাছ ভাজার পর আমি কিন্তু কুমড়ো আর আলুটাও একটু ভেজে নিয়েছিলাম। তো ওই তো তারপরে মশলাগুলো ভালো করে কষানোর পর আগে থেকে ভেজে রাখা আলু আর কুমড়োটা দিয়ে এখন আরও ভালো করে কষাচ্ছি। আর এরই মধ্যে ভাতটাও হয়ে গেছিলো, তাই ভাতটা নামিয়ে উবুর দিয়ে দিলাম। আর এদিকে মশলার সাথে আলু কুমড়োটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছি। তরকারিটা একদমই টকবক করে ফুটে উঠেছে। এখন আমি মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে ছেড়ে দেব। মাছগুলো দেওয়ার পর আরও বেশ খানিকক্ষণ জাল হবে, আর নামানোর আগে না একটুখানি ধনেপাতা দিয়ে দেব। শীতকাল মানেই তরকারিতে ধনেপাতা ছাড়া কিন্তু সেই তরকারিটা একদমই শীতকালের তরকারি মনে হয় না। আমার না বিয়ের আগে ধনেপাতা খেতে একদমই ভালো লাগতো না, কিন্তু এখন আমার ধনেপাতা ছাড়া একদম চলে না। মাছের ঝোলটা একদমই কমপ্লিট, এখন গ্যাসটা বন্ধ করে দেব। আর মাছের ঝোলটা আজকে খেতে দারুণ হয়েছিল। বন্ধুরা, ঘড়িতে এখন বেজে গেছে রাত 10টা, আর ওপর থেকে রান্নাবান্না করে ছেলেকে খাইয়ে দাইয়ে খাবার নিয়ে আমি নিচে এসেছি অনেকক্ষণই হলো। প্রায় ওই 9:30টার দিকে নিচে এসেছি, আধ ঘন্টা হয়েই গেছে। নিচে এসে অনেকগুলো কাজ করলাম, মানে শোয়ার আগে যে যে কাজ থাকে আর কি। ছেলেকে ফ্রেশ করালাম, মানে রোজ দিন শোয়ার আগে ওর জামা প্যান্ট চেঞ্জ করে আমি শোয়াই। এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তো সারা গায়ে ওকে নয় ভেসলিন লাগাই, নয়তো বোরোলিন লাগাই। তো বোরোলিনটা শেষ হয়ে গেছে, তো সেই কারণে আজকে ওর সারা গায়ে ভেসলিন লাগিয়ে দিলাম। আর তারপরে জামা প্যান্ট পাল্টে ওকে শুইয়ে দিয়েছি, আর আমিও একটু চুল টুল বেঁধে একটু মুখে ভেসলিন লাগিয়ে নিয়েছি। তারপরে বিছানাও করে নিয়েছি, মশারিও টাঙিয়ে নিয়েছি। এখন শোবো। হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি, ওকে ফোন করব, দেখি ওর কত দেরি হয়। যদি ওর দেরি হয় তাহলে আমি এখন ভাতটা খেয়ে নেব, কারণ আমার হালকা হালকা খিদে পেয়েও গেছে। আর যদিও বলে যে চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে, তাহলে ও আসলে একসাথেই খাবো। তো এই তো, আর এই দেখো আমি কিন্তু মশারি টাঙিয়ে নিয়েছি। আর মশারি টাঙিয়ে না আমি শীতকালে এরকম মশারির উপরে চাদর দিয়ে দিই, যাতে বাইরে থেকে কোনো রকমে কোনো ঠান্ডা ভিতরে ঢুকতে না পারে। আমার তো কোনো প্রবলেম হয় না, কিন্তু আমার ছেলের জন্য যাতে ওর ঠান্ডা লেগে না যায়। ওই যে দেখো শুয়ে রয়েছে। তো এই কারণেই আর কি।
এরকম করে দেওয়া। আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।